আচ্ছা, আপনারাই বলেন, একটা মানুষ কি কখনো হাজারো মানুষের মন রক্ষা করতে পারে? অবশ্যই না। তো যাই হোক, আমিও কিন্তু সেইরকমভাবেই সবার মন রক্ষা করতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই আপনারা এত ডিমের খাঁচা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কিছু না কিছু আয়োজন চলছে। হ্যাঁ, আপনাদের মাঝে সেই জিনিসটা শেয়ার করার জন্য আজকের আমার এই ব্লগ। কিছুদিন যাবৎ ভাবছি কি করা যায়? ছোট বাচ্চা এমনিতে তো মানবে না। তারপরে হচ্ছে যদি কিছুই না করি মনটা অনেক খারাপ লাগবে। বারবার বলে, "আম্মু আমার বার্থডে কবে? আমার বার্থডে কবে?" তো যাই হোক, ছোটখাটো একটা আয়োজন করে নিলাম। পরিবারের কিছু মানুষ আর হচ্ছে আশপাশ থেকে কিছু ছোট বেবিরা ওরা অংশগ্রহণ করেছিল। তো ওদের জন্য কিছু বিরিয়ানি আইটেম রান্না করেছিলাম। যাই বলেন না কেন, মন খারাপ থাকুক আর যাই থাকুক, বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে রান্না করেছি। ঠিক আছে? কারণ হচ্ছে যে আমি এমনি রান্না-বান্না মোটামুটি টুকটাক যাই করি না কেন একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করি। কারণ টেস্ট ভালো না হলে আমার নিজের কাছে তো একদমই ভালো লাগে না। অন্য মানুষকে আমি কিভাবে খাওয়াবো? তো এখানে হচ্ছে হাঁড়িতে কিছু চড়িয়েছিলাম আর হচ্ছে রাইস কুকারে কিছু চড়িয়েছিলাম। কারণ অনেক বেশি করে রান্না করেছি যেহেতু হাঁড়িতে ধরবে না, চাল ফুটবে না, অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, এবার হচ্ছে এখানে হালিমেরও ব্যবস্থা করা হয়েছে। তো আমার সাইডে যে বাড়িগুলো আছে ওগুলো হচ্ছে সনাতন ধর্মের কিছু মানুষ আছে যারা আরকি একদম নিজের কাছের মানুষের মতন। তাদের কোনো প্রোগ্রাম হলে আমাদেরকে সেগুলা আরকি পাঠায়। তারা নিজের মতন করে দেখে। এই যে সে বাড়িগুলা আমার জানালার সাইডেই, হ্যাঁ? মানে আমার বাড়ির পাশেই। আর এইটা হচ্ছে তাদের জন্য তৈরি করা হয়েছে। আর ওই সাইডে যেটা সেটা আমাদের জন্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে গরু দিয়ে তৈরি করা, ওইটা হচ্ছে মুরগি দিয়ে তৈরি করা। তো হালিমটা আসলে অনেক টেস্ট হয়েছিল। খুবই ভালো লাগছিল। এখন হচ্ছে সন্ধ্যার বেলায় যে প্রোগ্রামটা, কেক কাটার প্রোগ্রাম সেটাই। তো কিছু করব না। মোটামুটিভাবে ভালোই অনেক কিছুই করে ফেলছি। মানে ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর করে প্রোগ্রামটা সম্পন্ন করতে পারছি আলহামদুলিল্লাহ। এত কিছু করার ইচ্ছা একদমই ছিল না। তারপরও যেটা আল্লাহ তাআলা চাইবেন সেটা তো এমনিতে হয়েই যাবে। এটা স্বাভাবিক, তাই না? তো এগুলো আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কেক কাটার পরপরই কিন্তু এগুলা সলভ করে দিব। তো আমি একবার হচ্ছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। পরে দেন আবার হচ্ছে যখন সময় হয়ে আসছে, ওই সময়টা আমি আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কারণ আমি পরিষ্কার করার পরে এক সাইডে করে রেখে দিয়েছিলাম। হয়তো ধুলাবালি পড়তে পারে, এটাই স্বাভাবিক। তারপরে চিন্তা করলাম যে এগুলা পরিবেশনের আগে আরেকবার হচ্ছে একটু পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই। তো এতে করে কি হবে, যেহেতু বাচ্চারা খাবে, কোনো রিস্ক থাকবে না আশা করি। তো এগুলো আমি হচ্ছে সুন্দর মতন করে ক্লিন করে তারপরে হচ্ছে একে করে হালিমগুলাকে মানে সাইড করে নিব। এবার হচ্ছে কেকের পর্ব। তো যাই হোক, এবার আমি কি করলাম, কেকটা সুন্দর মতন করে আনবক্সিং করব। কারণ কেকটা আমি নিয়ে আসছি হচ্ছে হোমমেড কেক। এটা আমি বেকারি থেকে নিয়ে আসি নাই। কারণ বেকারির কেকগুলো খুব একটা টেস্ট হয় না। তো হোমমেড কেকগুলো আমি হচ্ছে অর্ডার করেছিলাম। একটা গ্রুপে মেসেজ করেছিলাম। তো ওখানে আরকি অনেকেই কমেন্টস করেছিল, "আপু আমার কাছ থেকে নেন। আমারটা ভালো।" এই সেই আমার পেজ থেকে নেন। তো যাই হোক, সবার মাঝ থেকে এই আপুটার পেজ থেকে আমি হচ্ছে কেকটা অর্ডার করলাম। তো কেকটা দেখতে যতটা সুন্দর তার থেকে কিন্তু বেশি সুন্দর খেতে। এতটা সুন্দর কি বলবো! আর তার পরিবেশন এবং হচ্ছে সম্পূর্ণ মানে ডেলিভারি যে সিস্টেমটা এতটা সুন্দর ছিল, কেকটা একটা ফোঁটা হচ্ছে নষ্ট হয় নাই, কিছু হয় নাই। এটার জন্য যদি আমি লং জার্নি করতাম, এই কেকটা ১ ঘন্টা বা হচ্ছে ২ ঘন্টার মতন আরকি পথে, তাও কিন্তু কিছু হইতো না। মানে এত সুন্দর করে দিছে, আপনারা দেখতে পারবেন। দেখেন আমি কেকটা কিন্তু তুলতে পারতেছি না। কারণ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। অনেকেই কি করে এমনিতে দিয়ে দেয়, হ্যাঁ? তো আপুটা কিন্তু অনেক সুন্দর করে আমাকে হচ্ছে কেকটা দিয়েছে। তো কেকটা একদমই কিছুই হয়নি। অনেক সুন্দর ছিল। তো আমি আস্তে করে হচ্ছে আরো সাইডটা হচ্ছে খুলে নিলাম। তা না হলে যদি তাড়াহুড়া করে নিচে যেহেতু আঠা দিয়ে লাগানো, তো কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চিন্তা করলাম এত দূর থেকে নিয়ে আসার পরেও যদি বাসায় এসে এরকমটা হয় তাহলে খারাপ লাগবে। তো এইজন্য আস্তে করে আমি তুলছি। দেখেন আপনারা
কি সুন্দর করে হচ্ছে আঠা দিয়ে আমি আমার হচ্ছে মামাতো ননদের মেয়েকে বলছি যে একটু তুমি নিচ থেকে এটা একটু টান দাও। তো বলতেছে, মামি আমি অ্যাট ফার্স্ট দেখলাম এত সুন্দর করে কেউ কেক দিয়েছে। তো হোমমেড কেক ওরাও হচ্ছে অনেক যে বার্থডে তারপরে হচ্ছে এমনি অন্যান্য প্রোগ্রাম যেগুলা ওগুলাতে ওরাও কিনে থাকে, কিন্তু বলে যে এইরকমভাবে এত সুন্দর করে দেয়নি। তো অনেক সুন্দর করে দেখছেন আঠাটা কত সুন্দরভাবে দিয়েছে, জানি কোনো সমস্যা না হয়, নড়াচড়া না হয়। তো কাত হলেও জানি মানে এক সাইড না হয়ে যায়। যাই হোক, আপুটাকে অনেক ধন্যবাদ। আপুটার পেজটা আমি অবশ্যই হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব। তো আপনারা যদি চান যশোরের ভিতরে, যশোর সদরের মধ্যে আপনারা কিন্তু আপুর কাছ থেকে কেক অর্ডার করতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট আমি আমার বাচ্চার বার্থডে বলে কথা আমি ওখান থেকে নিয়েছি। কেকটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং তার সব কিছু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে কিন্তু ওখান থেকে ইজিলিভাবে অর্ডার করতে পারেন। খুব বিশ্বস্ত পেজ সহজে পাওয়া যায় না। মানে এদের নামে এক কাজে এক এরকম দেখায়, কিন্তু আপুটার কথা এবং কাজ দোনোটাই সুন্দর ছিল। আর কেকটা কি আর বলবো, বললাম না কেকটা জাস্ট অসাধারণ ছিল, অরেঞ্জ কেক ছিল এটা। তো এই হচ্ছে ছোটোখাটোর মধ্যে প্রোগ্রাম আমার শাশুড়ি আম্মার ঘরে। তো বাচ্চারা আর কি ওভাবে বসছে, সবাইকে একসাথে বসায় তারপরে হচ্ছে চিন্তা করলাম যে খাটের উপরেই ফাইন করে করি, কারণ সবাই জানি সুন্দর আরাম বসে তারপরে হচ্ছে কেকটা কাটতে পারে। বাচ্চাদের জন্যই প্রোগ্রামটা করা আসলে, কারণ তা না হলে আমার ইচ্ছাই ছিল না। আর আমি আমার এই বাবুর ৫ বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। ওর এর মধ্যে আমি এরকম ছোটোখাটো টুকটাকের মধ্যেই করেছি, খুব একটা বড়সড় মোমবাতি এসব জ্বালিয়ে কখনোই আমি সেলিব্রেট করি নাই। তবে আমার বড় বাচ্চাটার ১ বছরের সময় অনেক বড় করে আর কি প্রোগ্রাম করেছিলাম। প্রায় ৪০০-৫০০ মানুষের হচ্ছে অ্যারেঞ্জ ছিল। যাই হোক, এখন সবাই মিলে বসছে, আমার শাশুড়ি আম্মা, আমার খালা শাশুড়ি, আরও অনেকে আছে এখানে, হ্যাঁ? যাদেরকে ওইভাবে আপনাদেরকে চিনাইতে পারতেছি না। এটা হচ্ছে আমার বড় খালা শাশুড়ি। তো সবাই জন্য দোয়া করবেন আপনারা। আর আমার বাচ্চাটার জন্য অবশ্যই, অবশ্যই দোয়া করবেন। সে যেন জীবনে ভালো একজন মানুষ হতে পারে। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক তাকে, এই কামনাই করি। সবাই হ্যাপি বার্থডে বলে কেকটা এখন কাটলো। তো মানে খুব আনন্দ সহকারে সবাই আর কি এনজয় করেছিল। ভালোই লাগছিল আমার যে মানুষকে কিন্তু কোটি টাকা দিয়ে হাসি খুশি এগুলা কিনে নিয়ে এসে দেওয়া যায় না। অল্প কিছুর মাধ্যমে যদি মানুষের মুখে হাসি ফোটানো যায়, এটাই তো বড় কিছু, তাই না? আর আমার শাশুড়ি আম্মা এগুলো খুব পছন্দ করে, কারণ তার নাতিদের মানে আনন্দ উল্লাস এগুলো তার অনেকটা আর কি ভালো লাগা কাজ করে। আমি যতটা দিন এখানে আছি না কেন, মানে তার একটা জিনিস আমি খুব ফলো করে দেখছি, সে আনন্দ উল্লাসটা খুব পছন্দ করে। যাই যার মানে কারো কোনো কিছু যদি হয়েও থাকে, সবার প্রোগ্রামে সে এরকমভাবে আনন্দ করে। আমার কাছে এই জিনিসটা খুব ভাল লাগে। তো যাই হোক, এখন হচ্ছে খাবারের পালা। তো তো আমার ইচ্ছা ছিল সবগুলা পিস একসাথে করে তারপরে সুন্দর মতন করে ডেকোরেশন করে তারপরে হচ্ছে করবো। সবাইকে মানে ৫টা ৬টা করে আর কি করতেছি। আবার সবাইকে এক একটা করে দিয়ে দিচ্ছি। যাই হোক, মানে ওই জিনিসটা আর কি হয়ে ওঠে নাই। আর ওই ক্লিপসটা নেওয়া হয় নাই। তো এখন আমার শাশুড়ি মামার বাচ্চাটাকে হচ্ছে কি গিফট দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এবং আমার সঙ্গে থেকে কিন্তু আপনারা দেখুন। দেখি কি গিফট দেয়, হ্যাঁ? ওয়াও! কি সুন্দর একটা ব্রেসলেট দিয়েছে। যাক, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমার বাচ্চার নাম আমার কাম। এটাই আরকি। একটু বড়সড় করেই নিয়ে আসা, জানি আমি ইউজ করতে পারি। ছেলেদের তো স্বর্ণ জিনিসটা এটা হচ্ছে পরা যায় না, হ্যাঁ? অনেকে বলে এতটুক স্বর্ণ পরা যায়, অতটুক স্বর্ণ পরা যায়। অ্যাকচুয়ালি ছেলেদের জন্য স্বর্ণ টোটালি হারাম। এখানে যদি কেউ উল্টাপাল্টা হাদিস বলে, এটা সম্পূর্ণ ভুল। কারণ ছেলেদের স্বর্ণ জিনিসটাই পড়া সম্পূর্ণ হারাম। তো অনেক, অনেক ব্যাখ্যা আছে, অনেক, অনেক কাহিনী আছে। এগুলা যদি জানতে হয় অবশ্যই আপনারা কোরআন বা হচ্ছে বিভিন্ন হাদিস শরীফ এগুলা মানে দেখতে পারেন। তো কিছু, কিছু ফর্মালিটি আছে যেগুলো আমাদেরকে মেইনটেইন করতে হয়। আমরা যেহেতু মানুষ, সামাজিক জীব।
তো এই যে আর বাকি যে গিফট অনেকেই দিয়েছে, এগুলো হচ্ছে আনবক্সিং করা হচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু দেখুন আমার সঙ্গে থেকে। আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা, এজন্যই কিন্তু আমি শুধু একা একা উপভোগ করে কি করব। আপনারাও আমার পরিবারের মতন। তো আপনাদের তো আর ওইভাবে দাওয়াত দিতে পারি নাই। এইজন্য আপনাদের আর কি শেয়ার করলাম ভিডিওগুলা করে। আপনারাও আমার সঙ্গে থেকে উপভোগ করুন। এখানে হচ্ছে ২ টা মগ সেট, আর ১ম টা ছিল একটা মগ। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। কারণ তারা পছন্দ করেই আরকি একটা গিফট ৳১ হলেও কিন্তু সেটা গিফট। এই গিফট জিনিসটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আ অনেকেই মনে করে যে জন্মদিন করছেন কি গিফটের জন্য? অ্যাকচুয়ালি আমি মানে যতটুকু আয়োজন করেছি না কেন, গিফট জিনিসটা কেউ দিবে এরকম মন মানসিকতা নিয়ে করি নাই, হ্যাঁ? কারণ হচ্ছে এটা একটা ভালো লাগা। কেউ কোনো কিছু নিজের থেকে নিয়ে আসা, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর গিফট পেতে কে না পছন্দ করে? আমি, আপনি, আমরা সবাই কিন্তু পছন্দ করি। আর ও তো ছোট মানুষ। তো অনেকেই আরকি বুঝে শুনে গিফট দিয়েছে। খেলনা জিনিসটা মানে একদমই উঠে নাই। আর হচ্ছে ও ও চিন্তা করছিল যে আমাকে হয়তো কেউ গাড়ি গিফট করবে। এই সেই ধানাই-বানাই মানে এগুলো আরকি। খেলনা আইটেম যে জাতীয় আরকি। কিন্তু একদমই না। বেশিরভাগই হচ্ছে এরকম জিনিসগুলা অনেকেই দিয়েছে। তারপরে হচ্ছে টাকা গিফট করেছে। তো আরকি যে যেটা ভালো মনে করেছে সে সেটা। তো এটা আমার হচ্ছে মামাতো ননদের মেয়ে। মাশাআল্লাহ তার গিফটটা কিন্তু অনেক সুন্দর দেখতে। সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল, "মামি কেমন হইছে?" আমি বলছি, "অনেক সুন্দর হইছে।" কারণ এই ধরনের জিনিস আমার ঘরে নাই। আছে অন্যান্য ক্যাটেগরি আছে কিন্তু তার এই হচ্ছে গ্লাস সেটটা কিন্তু অনেক সুন্দর। এটা কি হচ্ছে এটা গ্লাস সেট বলা যায় না। এখানে জুস বা হচ্ছে মানে ওই টাইপের আরকি। সুন্দর, অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো আর এখানে কিছু খাবার আইটেম তাকে গিফট করেছে অনেকে। তো এইগুলা আরকি সাইডে যে বৌদিরা আছে ওরা নিয়ে আসছে। তারা একটু লেট করে আসছে। আর আমার বাচ্চাটা দেখেন কি করছে। এর মাঝে চাদর নিছি ওয়াটারপ্রুফ। ও কি করছে বিছানার চাদরের উপরে পানি ফেলে ট্রাই করতেছে। আম্মু দেখো বিছানার চাদরের উপরে পানি পড়ে গেছে। ও তো ১ম এ ভয় পেয়ে গেছে। ১ম এ মানে এমনি মানে নরমালি ভাবেই হচ্ছে ধাক্কা লেগে পড়ে গেছে। পরে ও হচ্ছে বলতেছে, "আম্মু কি হলো, কি হলো?" আমি বলছি, "কোনো সমস্যা নাই। এটা ওয়াটারপ্রুফ চাদর। ঠিক আছে? এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম। খুব বিশ্বস্ত একটা পেজ থেকে নিয়েছিলাম। অলিভ ফ্যাশন থেকে।" যাদের ঘরে বেবি আছে তাদের এটা খুবই উপকারী একটা জিনিস। তো কেমন লাগলো আমার আজকের ব্লগ ভিডিওটা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।